ম্যাচুরিটি চাকরির বয়স বাড়লেই, চাকরি দীর্ঘদিন আপনি 40 বছর চাকরি করলেই যে আপনি অনেক ম্যাচুর হয়ে পড়বেন তা না। ম্যাচুরিটিটা চাকরির অভিজ্ঞতার সাথেও যেমন ডেভেলপ সামঞ্জস্যপূর্ণ না, ডেভেলপ যে করবে সেভাবে এটাও যেমন না, বয়স বেশি হলে যে ডেভেলপ করবে সেটাও না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 7টি সন্তানের পিতাও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ইম্যাচুর মতো থাকে। আবার এভাবে ইম্যাচুর অনেকেই থাকে, দোষ ত্রুটি নেই মানুষ, সেভাবে ম্যাচুরিটিটা এক্সপেরিয়েন্সের সাথে সবার প্রজ্ঞাও যেমন ডেভেলপ হয় না, ম্যাচুরিটিটাও কিন্তু সেভাবে না আসে। সাধারণত বড় শিল্পঘন প্রতিষ্ঠানে যখন বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড বা সেকেন্ড ইন কমান্ড বা এই জাতীয় লোকদের নিয়োগ করা হয়, অনেকের ভিতরে কিছু ইম্যাচুরিটি দেখা যায়। তার একটি উদাহরণ আমি আজকের এই ভিডিওতে দিব। কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্ট হেড নিয়োগ করার পরে যখন উনি প্রথম দিন আসেন, তখন মালিক স্বাভাবিকভাবেই তাকে বলেন তাকে মোটিভেট করার জন্য, সে যাতে ভালো ড্রাইভ দেয় সেটার জন্য বলে থাকেন যে এখন থেকে তুমি যে ডিসিশন নেবে এটা ফাইনাল, যাকে তুমি লিস্ট করে ফেলবে কাকে চলবে না তাকে তাকে বের করে দিবে। ম্যাচিউররা মালিকের এই কথাতেই এই কথা মাথায় রাখে, কিন্তু বাস্তবে প্রকাশ করে। আর যারা ইম্যাচিউর তারা এই জিনিসটা 7 দিনের ভিতরই তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কোনো কোনো ক্ষেত্রে ভরা মিটিং এর ভিতরেই কেউ কেউ বলেও ফেলে, এমডি সাহেব আমাকে বলে দিয়েছে যারা যাদের পছন্দ হবে তাদের আমি বের করে দিব। উনি যখন এটা বলে তাহলে তখন উনার জন্য সামনের দিনগুলো অনেক চ্যালেঞ্জিং, কারণ প্রথম অবস্থায় মালিক বুঝতে হবে, প্রথম অবস্থায় মালিক তাকে এম্পাওয়ার করার জন্য সবকিছু তাকে এম্পাওয়ার করার জন্য সব অথরিটি তাকে দিলেও তার অথরিটি ডেলিগেশন ম্যাট্রিক্স অনুযায়ী তার এগো সীমাবদ্ধতা আছে। উনি ডাইরেক্ট একটি ভিন্ন ডিপার্টমেন্টের লোক হয়ে উনি টোটাল কোম্পানির প্রসিডিউর অনুযায়ী ডাইরেক্ট কোনো লোককে তো বের করে দিতে পারবেন না, ওনাকে প্রসিডিউর তো মেনটেন করতে হবে। সেই প্রসিডিউরে যে উনি বলার সময় বলেন তোমাকে বের করে দিচ্ছি বলে উনি প্রসিডিউরে দেখা গেল সেই ছেলেটি নির্দোষ প্রমাণিত হয়ে আবার অ্যাসেম্বলি লাইনে যখন কাজ করলো তখন ওনার মাথাটা হেট হয়ে যাবে স্বাভাবিকভাবেই। উনি সবার কাছে যে স্যার ওকে বের করে দিতে চাইলো, কিন্তু আলটিমেটলি ও নির্দোষ প্রমাণিত হয়ে আছে। আর ওই ছেলেটাও যতদিন থাকবে তার প্রতি মনোভাবটা কি হবে। সুতরাং এ ধরনের ঘটনা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ঘটতে পারে, সবার ক্ষেত্রে এটা হয় তা না, এ ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং যে এমডি সে কথাটাকে ধারণ করেছে, কিন্তু ভালোভাবে স্টাডি করে, তার ডিপার্টমেন্টে 70 জন তার আন্ডারে আছে, কিন্তু উনি 70 জনের ভিতরে 5 জনকে হয়তো উনি একটু পাবেন যে তারা নর্মাল থেকে একটু বিপদে আছে, তার ভিতরে চেষ্টা করলে উনি 3 জনকে ঠিকই লাইনে নিয়ে আসতে পারবেন। 2 জনের ক্ষেত্রে তার একটু নোকটা বাঁকা করতে হতে পারে, সেই ক্ষেত্রে উনি একটু হার্ড লাইনে যেতে পারেন, কিন্তু কোনোভাবেই তাকে এই অথরিটিটা দেওয়া হয়েছে এটাকে প্রকাশ করে জাহির করতে যে টোটাল একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে উনি কখনোই ডেভেলপ করতে পারবেন। সুতরাং আমাদের সবাই আমরা কোনো না কোনো সময় ডিপার্টমেন্ট হেড, আমরা সামনের দিনে যারা ডিপার্টমেন্টাল হেড হব সেক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে মাথায় গেঁথে নিতে হবে, তা না হলে ভবিষ্যতে ডেভেলপমেন্ট করা যাবে না। প্রথম অবস্থায় যদি টিমটা হাতছাড়া হয়ে যায়, এই টিমকে একত্র করা অনেক সময়ের ব্যাপার, ততদিনে অনেক ড্যামেজ হয়ে যাবে। এটা আমরা আমাদের ব্রেনে গেঁথে নিলে আমাদের সামনের দিনে চলার পথটা
সুগম হবে। একবারে সিল্কি রোড তো ইন্ডাস্ট্রিতে হবে না, বাট ভালো হবে। সাথে থাকবেন। ধন্যবাদ।